আর্জেন্টিনার মতো একটা দল স্পেনের কাছে পাত্তাই পেল না। জি আসলে আর্জেন্টিনা এরকম হারবে তা ভাবতেও পারিনি। আসলে আর্জেন্টিনার রেফারি যারা খেলাতে পারে না এটা আজকে প্রমাণিত, কারণ হচ্ছে রেফারি দিয়ে গত 3টা ম্যাচ কিন্তু জয়লাভ করেছে। আর্জেন্টিনার মতো একটা দল স্পেনের কাছে পাত্তাই পেল না। ওরা 34 বছর পরে একটা কাপ জিতে 4 বছর ওয়ার্ল্ড পলিউশন লাগাই দিছে ভাই, ঘরে বইতে পারি না 4টে বছর, এবং 4 বছর পরে ওয়ার্ল্ড একটু শান্তি হয়ে গেছে ভাই, কি বলবো আর। বাবুস স্পেন। আসলে আর্জেন্টিনার রেফারি যারা খেলাতে পারে না এটা আজকে প্রমাণিত, কারণ হচ্ছে রেফারি দিয়ে গত 3টা ম্যাচ কিন্তু জয়লাভ করেছে। আজকের ম্যাচটি কিন্তু লাস্ট 4 মিনিট কিন্তু শুধুমাত্র আর্জেন্টিনার পায়ে বল ছিল, পুরো খেলাটাই কিন্তু স্পেনের পায়ে বল ছিল। আসলে দুর্দান্ত ম্যাচ ছিল। First of all, I'm really happy for Yamal. And second thing is our God have achieved it 4 years before. You guys can literally see it. I'm really happy for Yamal, Kubarsi and all the Barcelona players, all the Spain players. And we all Argentina, Barcelona fans are happy. That's it. জি আসলে আর্জেন্টিনা এরকম হারবে তা ভাবতেও পারিনি। ওরা যে প্রতি বছর ওয়ার্ল্ড কাপ নেয় 3 বছর পর পর, এটা যে হার দিয়ে নেয় তার প্রমাণ আজকেই পেয়ে গেলাম। কারণ কোথায় কোথায় ফাউল করে। আজকে তাদের খেলা থেকে মনে করছিলাম যে আজকে অ্যাটলিস্ট তারা আজকে নাইলে সলিডভাবে খেলা জিতবে, কিন্তু একের পর এক ফাউল, হলুদ কার্ড, শেষ পর্যন্ত রেড কার্ড। কোচও বাতিল যায়নি কার্ডের কাছ থেকে, কোচকেও পর্যন্ত ইয়েলো কার্ড দেখাতে হয়েছে। ওদের খেলা কত জঘন্য তার প্রমাণ আজকে আর কোথাও পারে না। এর থেকে বড় লজ্জা আর কিছুই হতে পারে না।